হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমাদের আজকের প্রিয় ব্রাইড মিমি আর তার বৃদ্ধি লুক কমপ্লিট করে তাকে আমি বাড়ি পৌঁছে দিই। আর বৃদ্ধি লুকের পরে সে যখন আবার আমার কাছে আসে তার সমস্ত বিটিএস তোমাদের কাছে শেয়ার করলাম। বাড়ির লোক ভীষণ খুশি হয়েছে, সবাই কেউ বলেছে সরস্বতী, কেউ বলেছে কাকা বলছিল তোকে জ্যান্ত সরস্বতী, আবার বলে চোখগুলো দেখে যদি খরা খরা নিস তোকে দুর্গাও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, ওই করতে গিয়ে প্রচন্ড দেরি হয়ে গেছে আমার। ফটোগুলো পেলে তোমাকেও দেবো, কারণ আমি সে লক্ষ্মীর মতো ধান ফান ছড়িয়েছি, হাত দিয়ে ধান পড়ে যাচ্ছে, পা দিয়ে ধান ছড়িয়েই যাচ্ছি, ওইসব করতে সব আমার দেরি হয়ে গেছে আজকে। আর ওই নিয়মগুলো আমি ভেবেছি যদি পরে কখনো আমার কোনো আবার অনুষ্ঠানের আবার তো হবে না, লোকে দিয়ে দেবো সব আগের দিন করে সব আগের পরে ফটো দিয়ে জানো কেউ কাকা কাকা রাগ হয়েছে, কাকিনি ফটো তুলেছি, দিদি রাগ হয়েছে, দিদিকে ফটো তুলেছি। আমি কখন নেবো? আমি তো সিঙ্গেল, আমি তো ব্রাইড, আমারই তো ফটো, আমি তো এগুলো দরকার। পাঁচটায় আসি সাথে, আমি জানি তুমি ম্যাজিক করে দেবে। তুমি আমি বলতে বলে দিয়েছি যে 7টার সাথে গাড়ি ছাড়া যাবে না, বলে দিয়েছি। আমি আগে সাজবো, তারপর ভাই তুমি আমি সাজা হবে হাফটা একটু ফিনিশিং বাকি, আমার গাড়ি ছাড়াবে বাড়ি থেকে। আমরা আগে সাজতে হবে ভালো করে, একবারই বিয়ে করবো, ভালো করে সাজবো আমি। তুমি তুলতে থাকো। হ্যালো হ্যালো হ্যালো, শোনো না, বলছি আমি এতক্ষণে সাজতে আসতে পেরেছি, বুঝলে? তো শোনো, তুমি প্লিজ একটু দেরি করে বেরোবে গো, তাড়া দেবে। তুমি 7টা সাড়ে 7টার আগে এসো না, হ্যাঁ, কারণ বেরিও না, তাহলে আমার একটা মিনিমাম তো 3 ঘন্টা লাগে, সেখানে আমি পিছিয়ে বলে 2.5 ঘন্টা ম্যানেজ করাবো। তো অ্যাটলিস্ট আমি 7:30 8টার মধ্যে লজে পৌঁছে যাই, তারপর এসো। বিদায় সাজা যাবে না, বিদায় সাজলে গেলে আজকে আমার যে ফটো উঠেছে, মা কালার কোনো সিনই পাচ্ছে না। কালার সিন তো ভাগাই যাবে না মাকে, কারণ কালকে আমি কাঁদতে হবে আমি জানি। আর কারণ আজকে মা কাঁদতে গেছিল, তখন ফটোগ্রাফাররা সরিয়ে দিয়েছে। আচ্ছা, সকালে মা কাদার সিন পাইনি, অনেক অধিবাস দেরিতে হয়েছে, তখন মা ওসামি করে গেছি। আচ্ছা, কালকে কাদার সিন তো রাখতে হবে না আমাকে, এখন কিছু করার নেই। বিদায় সাজবি না? না, আমি জানি না, আইশ্যাডো ওইসব দিলাম না। আরে আমাকে কাঁদতে হবে না তো, লোকে খারাপ বলবে, বলবে কি মেরে বাবা ঝিরিঙ্গির মতো নেচে যাচ্ছে, কোনো কাদাঙ্গাটির ব্যাপার নেই। লোকের জন্য তো কাঁদতে হবে না, আমি যদি কান্না না পাই। আমি 12 সাল থেকে বাইরে, এখন তো আমার লোকে সেটা বুঝবে না, লোকে তখন ওটা নিয়ে আবার কমেন্ট করে, বাবা কেমন মেয়ে কাঁদছে না, দেখো দেখো। আমি তো মাকে বলছি আমি হোস্টেলে আছি, ফুডিং লজিং ফ্রি, এমন একটা হোস্টেল, এত ভালো একটা সুযোগ পেয়েছি, গভর্নমেন্ট এরকম ফুডিং লজিং ফ্রি হোস্টেল পাওয়া যায় না, তাও কিছু টাকা তো চার্জ লাগে, এটা তো পুরোপুরি ফ্রি। তারপর মাকে বোঝাতে পারবো না, মা এখন কাঁদবে, এখন আমাকেও তো কাঁদতে হবে না। এটা মাথা পাট্টি তোমার দেখেছো, কি ট্রায়াল দিলা তুমি এসব? জল বেরিয়ে যাচ্ছে, মাথা পট্টি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। রাতারাতি সকালবেলা আমাকে বলছে আমি না কোলাপতি ঠিক আছে, এটা মাথা পট্টি, সে তাহলে কি করে জানবে সমস্ত আমাকে টিকি থেকে মাথা পট্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না এখন। মধু ভাইকে কাকা ফোন করে বলছে কারা কারা চলে এসেছে, এদিকে তোমার টিকি মাথা পট্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো অফ করে ফ্যানটা অফ করে তো অফ করে দিলাম না। চোখটাকে আমাকে করতে দিবি না? দিবি না, চোখটা আমি কিছু করতে পারছি না, ওটা আনকন্ট্রোল, ওরা পড়ে যাচ্ছে, ওরা পড়ে যাচ্ছে, যেরকম আছে ওরকম করে ছেড়ে দে, আর কিছু দরকার নেই। শুধু নিচটা কি করবে, ইনকমপ্লিটটা কমপ্লিট। তুমি এটা নিচ্ছ না কেন? এটা তো শুকিয়ে যাবে। কি জিনিস বাংলা হচ্ছে আমার, পুরো বন্যা শুরু করেছে। ভালো লাগছে, তুই বললি যে কাঁদবি না, ওই জন্যই তোর চোখ দিয়ে আরো বেশি এত জল, ওই জন্য কাঁদতে হতো সকালবেলা। বলেছি রিচুয়ালস এই জন্যই কাঁদতে হয়। একটু একটু তো হয়েছে কান্নাকাটি, তা তো বেরিয়ে গেছে। আজকে আমাদের ব্রাইড মিমি, তো ওর থেকে শুনে নেই ওর কেমন লাগলো আজকে, বল। আমার ভীষণ চোখটা আমার আরো সুন্দর লাগতো, পুরো মেকআপটা তো ঠিক আছে, চোখটারও সুন্দর লাগতো, যেটা আমি কোঅপারেট করতে পারিনি চোখটার জন্য, কারণ বারবার চোখ থেকে আমার জল পড়ছে, ইনফ্যাক্ট এখনো টিস্যু নিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাই হোক, অ্যাট লাস্ট আমরা ওর মেকআপটা কমপ্লিট করতে পারি। ওর এত কথা, এত বকবক, আর চোখ দিয়ে অনবরত জল, আর সবশেষে ওর কমপ্লিট মেকআপ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।